আমাদের নেতা মির্জা আব্বাসে কই আগরতলা কই জামতলা, এখন ওর সাথে মির্জা আব্বাসের কোনো তুলনা হয়? কারণ ও তো টোকাই, জেনুইন ডিম মারা হবে বিএনপির পক্ষ থেকে আমরা ডিম মারবো। নাসিরউদ্দিন পাটোয়ারি এমন কোনো ব্যক্তি না কিংবা এমন কোনো পার্সনও না, কোথাও থেকে উড়ে এসে জুড়ে পড়ছে এই নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা জীবনে কল্পনাও করি না যে ওর মতো একটা ছাগল ঢাকাটা আসনে দাঁড়াবে এবং মির্জা আব্বাসের প্রতিনিধি হিসাবে আমাদের ভাবতে হবে। আমরা আসলে যদি আপনি দেখেন বিগত দিনে আমাদের জনতা মির্জা আব্বাস শিক্ষার দিক দিয়ে বলেন, উন্নয়নের দিক দিয়ে বলেন, তিনি সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, উনি এই ঢাকা ৮ না সমস্ত বাংলাদেশে ওনার যে উন্নয়নের ছায়া আছে আমাদের সারা বাংলাদেশের মানুষ তা জানে। এখন এর মধ্যে যে উনি পচা ডিম নিজের গায়ে নিজে ডিম মেরে, আমরা যদি মারি পচা ডিম মারবো, ভালো ডিম ও নিজে কিনে ওর লোকজনের ওর মাথার মধ্যে মারে এবং পচা ডিম মারতে গিয়ে যদি মাথা ফাটে, এগুলো আসলে কল্পনাবিহীন। দেখেন আপনারা দেখেন ও যেই জায়গায় যায় সেই জায়গায় ওর বিরুদ্ধে ওর লোকজনে, আমরা কিন্তু না, পরে নাম চাপায় বিএনপির মির্জা আব্বাসের মনে করেন নামটা এখন ওর মানে সকাল বিকাল রাত্র নাস্তা হয়ে গেছে, ওনার নাম না নিলে ওর ভালো লাগে না। এবং কীভাবে মির্জা আব্বাসকে মানুষের জনগণের মাঝে হেয়পূর্ণ করবে, ওর একটাই চিন্তা, আমরা জনতা মির্জা আব্বাসকে আমাদের নেতাকে মানুষের মধ্যে হেয়পূর্ণ করবে এবং গুজব ছড়াবে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে ভোটের রাজনীতি করে নাই, কোনোদিন করেও নাই, ওই জায়গায় বহিরাগত এবং সে কোনোদিন এই জায়গায় স্থায়ীও না, আমরা চিনিও না, জানিও না, ভোটারও না এলাকার। তাকে সে একটা এজেন্ট, জামাতের এজেন্ট হয়ে আমাদের মাঝে এসে এই জনতা মির্জা আব্বাসকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগছে। এছাড়া আর কোনো নাসিরউদ্দিন পাটোয়ারির কোনো ব্যক্তিগত কোনো পরিচয় নেই, ব্যক্তিগত কোনো ভোট নেই এলাকায়। মির্জা আব্বাস বিপুল ভোটে আমাদের ঢাকা আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হবেন, তখন চিন্তা করবে যে আসলে খারাপ হয়নি, তারপরে জামানত বাজেয়াপ্ত হবে এবং জনগণের কাছে তখনই জেনুইন ডিম মারা হবে বিএনপির পক্ষ থেকে আমরা ডিম মারবো। আমরা যখন মারতেছি না তখন মারবো, আমরা উচিত জবাব তাকে দিব। এখন আমরা কিছু বললাম কারণ ও চাইতেছে আমাদের বিএনপির নেতা কর্মীরা ওর সাথে খারাপ ব্যবহার করুক, ও চায় জনপ্রিয়তা, আসলে ওর সাথে আমরা কোনো বিভেদ নাই। আমাদের নেতা মির্জা আব্বাসে কই আগরতলা কই জামতলা, এখন ওর সাথে মির্জা আব্বাসের কোনো তুলনা হয়? কারণ ও তো টোকাই, ও যে এত টাকা পয়সা, যে বড় বড় বিলবোর্ডগুলা, ও এত টাকা পয়সা পেলো কই? এগুলো তো অকল্পনীয়, এগুলো একটা এজেন্ট ওরে দিতেছে, অত নিজে ভাত খাওয়ার টাকা নেই, কিন্তু এত বড় বড় সারা ২৮ বড় বড় রিপ্লেট বিলবোর্ড, বড় বড় ফেস্টুন ব্যানার করছে, এই টাকাগুলো কোথায় পেয়েছে? এগুলো সাধারণ জনগণ বুঝে গেছে ওরে একটা মির্জা আব্বাসের বিপক্ষে একটা এজেন্ট তাকে দাঁড়া করিয়েছে এবং আগে যে হাদিকে দাঁড়া করিয়েছিল এখন এই নাসিরউদ্দিন পার্টিকে দাঁড়ানো হয়েছে। এই হাদি নাসিরউদ্দিন একই জায়গার, ও হাদিকে আপনার মেরে ফেলছে, চাইছিল যে মির্জা আব্বাসকে ওই মামলায় মির্জা আব্বাসকে কিংবা মির্জা আব্বাসের জনপ্রিয়তা হেয়পূর্ণ করার জন্য তারা একটা এজেন্ট কাজ করছে। ঠিক একইভাবে হাদি মরে যাওয়ার পরে ঠিক নাসিরউদ্দিন পাটোয়ারিকে একইভাবে একই জায়গায় তারা জায়গা দিয়েছে এবং ওই মির্জা আব্বাসের বিপক্ষে এই কুলঙ্গারের বাচ্চা আজে বাজে কথাগুলো বলতেছে। ঢাকা আসনে এক কথা মানে আমরা মির্জা আব্বাস, দেশের উন্নয়ন, জনগণের উন্নয়ন, নারীদের উন্নয়ন, নারীদের নিরাপত্তা, ছাত্র সমাজকে নিরাপত্তা এবং অন্য সুবিধা যে যা আছে সব আমাদের জনতা মির্জা আব্বাসী একমাত্র একজন লোকই পারে ঢাকা আসনকে উন্নয়ন করার জন্য।